আমরা সাধারণ মানুষ বহু কষ্টে অ্যানালগে উঠেছি, অ্যানালগে উঠে কিন্তু আটকে আছি, ডিজিটালে উঠতেই পারছি না। আমাদের হাতে যে টেলিফোনটাও আছে, আপনি যদি খেয়াল করবেন, এটা একটা স্মার্টফোন, আমার ফোনটা আইফোন, এবং স্বাভাবিকভাবেই যারা যারা আপনারা ব্যবহার করেন, উন্নত স্মার্টফোন ব্যবহার করেন, আপনি যদি আত্মজিজ্ঞাসা করেন দেখবেন যে এর কিন্তু পূর্ণাঙ্গ ব্যবহার আমরা কিন্তু খুব একটা জানি না। এবং অনেকেই কিন্তু এটা একটা ধরেন কি বলে আভিজাত্যের প্রতীক হিসাবে দামি দামি ফোন টোন নিয়ে ঘুরে টোরে, এবং সে যদি জানতো যে এর 1% 2% সে ব্যবহার করে, বাকিটা সে করেই না, সে জানেই না। তো অ্যানালগে আটকে থাকার কারণে কিন্তু আমার মাইন্ডসেট কিন্তু অ্যানালগ হয়ে আছে। মুখোমুখোশ যখন তৈরি করেছে তখন চলচ্চিত্র নির্মাণ করাটাই ছিল কিন্তু একটা বিরাট স্মার্টনেস, একটা বিরাট আধুনিকতা। আজকে কিন্তু আবার বুঝতে হবে যে একটু আমাদের আশেপাশে তাকালে আমরা বুঝতে পারবো যে এখানে সম্পূর্ণ এক নতুন চাহিদা তৈরি হয়েছে, নতুন দর্শক তৈরি হয়েছে, নতুন প্রজন্ম তৈরি হয়েছে, নতুন রুচি তৈরি হয়েছে, এবং এই পরিসরটা কিন্তু অনেক বর্ধিত। এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, মনে করার কোনো কারণ নাই যে এটা কেবল রেকর্ড হবে, তারপর টেলিভিশনে যাবে, তারপর এটা রাত্রেবেলা দেখাবে। নোট দ্যাট, আপনার ঘরের লোক হয়তো ঘুমিয়ে আছে, আমার স্ত্রী এটা দেখবেন কিনা আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত যে এই মুহূর্তে আটলান্টা সিটিতে আমার কোনো না কোনো বন্ধু কিন্তু এটা হয়তো দেখছে, এবং দেখা যাবে যে সে হয়তো ভালো মন্দ মন্তব্য করছে যে আপনি এটা বলেছেন, এটা ভালো করেছেন, অথবা এটা না বললেও পারতেন। কথার কথা আমি বুঝতে, এই যে পাওয়ার অফ কমিউনিকেশন এবং পাওয়ার অফ টেকনোলজি অ্যান্ড পাওয়ার অফ ইন্টারনেট, এটার উপরে ভর করেই কিন্তু এখন চলচ্চিত্রকে দাঁড়াতে হবে। তো আমাদের চোখের উপরেই কিন্তু জগৎটা আসলে পাল্টে গেল, এবং আমরা সেই দিক থেকে খুব সৌভাগ্যবান যে রূপান্তরের এই পর্বগুলি আমাদের জীবদ্দশায় ঘটেছে। লক্ষ লক্ষ বছরের সভ্যতার ইতিহাসে আজ থেকে 100 বছর আগে যারা জন্ম নিয়েছে তারা তো এটা দেখে নাই। আজ থেকে 50 বছর পরে যারা জন্ম নেবে তারা হয়তো একটা অন্য জগৎ দেখবে। কিন্তু আমরা এমন একটা জগতে, এমন একটা সময়ের পর্বে জন্ম নিয়েছি যে আমরা টুপিবাতি দেখেছি, এবং আমরা এখন ধরেন আলো ঝলমলে পৃথিবী দেখছি। আমরা চিৎকার করে কথা বলার জন্য কমিউনিকেশন দেখেছি, কারণ তারা শুনতে পাচ্ছে না। তারপরে ধরেন চিঠি লেখা ছাড়া তো কোনো যোগাযোগের বিষয় ছিল না, চিঠিও আসতে আসতে 1.5 মাস 2 মাস লাগতো। তো সেই পর্যায় থেকে এখন চিঠির সংস্কৃতি উঠে গেছে। এখন ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে এখন সবচেয়ে বড় আপনার সিনেমা বিনোদনের জগৎ। নেটফ্লিক্স হচ্ছে এখন সবচেয়ে বড় আপনার সিনেমা সরবরাহকারী, এবং রূপান্তরের এই পর্বে বিপণন ব্যবস্থাই কিন্তু এখন নির্ধারণ করে দিচ্ছে যে আপনি পণ্যটা কেমন করে উৎপাদন করবেন। এখনকার এই প্রযুক্তি নির্ভর এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে যে ধরনের এক বিশাল নতুন এবং উন্মুক্ত দর্শক শ্রোতার মঞ্চ তৈরি হয়েছে, সেখানে কিন্তু রূপমহলের সেই সিনেমা হলের সঙ্গে কিন্তু এখন আর আপনার মিলবে না। হাউস যে পরিমাণ পত্রিকার পাঠক ধরে রাখে, তার চাইতে একটা বেডরুমে বসে একজন ইউটিউবার কত গুণ বেশি দর্শক শ্রোতাকে ধরে রাখে। এবং যিনি বিজ্ঞাপন দিবেন পণ্যের, তার তো দরকার হচ্ছে কত মানুষের কাছে সে তার পণ্যটা সঠিক অথবা মিথ্যাভাবে বিপণন করতে পারবে, এটা হচ্ছে তার টার্গেট। তাহলে সে কেন কত বড় মিডিয়া হাউস সেটা খুঁজবে, নাকি সে খুঁজবে যে কোন মাধ্যমে গেলে পরে সবচেয়ে বেশি আমি কাস্টমার পাবো, তাই তো? তো ফলে এই পুরো প্রক্রিয়াটা না বুঝলে কিন্তু ফিল্মের সংকটটা আপনারা বুঝতে পারবেন না।